আমার আজকের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে বোয়াল মাছের ঝাল। এই বোয়াল মাছের ঝাল কিভাবে বানাচ্ছি চলুন একবার দেখিয়ে দিই। নমস্কার বন্ধুরা, লেটস কুক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আবার একটা রান্না নিয়ে আজ হাজির হয়েছি আপনাদের কাছে। মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এটা এখন পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে তারপরে ভাজবো। এখানে আমি 2 চামচের মতন সাদা সর্ষে নিয়েছি, আর 1 চামচ পোস্ত নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, একসঙ্গে পেস্ট করে নেব। 1 চামচের মতো নুন দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আর 1/2 চামচ হলুদ দিচ্ছি। খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব আস্তে আস্তে মাখাতে হবে, মাছটা খুব নরম হয় বোয়াল মাছ। মাছগুলো ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি এবার এক এক করে মাছগুলো ছেড়ে নিচ্ছি। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, বোয়াল মাছ কিন্তু একটু ফাটে। এবার কিন্তু অপর পিঠটা একটু উল্টে দেবো, তবে খুব সাবধানে। আবার আমি ঢাকা দিয়ে দিয়েছি। মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি সবকটাই। তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, আর সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো। হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নুনটা দেবেন। হাফ চামচ হলুদ দিলাম, আর হাফ চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিটের মতো মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, আমি 1 বাটির মতন জল দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম গ্রেভিটা রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন। ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছগুলো দেব। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। মাছটা একটু ফুটবে ঝোলের মধ্যে, আর আমি কটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম, এটা উপর থেকে দিয়ে দেবো। সর্ষে পোস্ত বোয়াল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। আরও নতুন নতুন রান্না পাওয়ার জন্য লেটস কুক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।